আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি সারাদিন কী কাজ করলাম তাই আপনাদের সাথে একটু ফাঁকে ফাঁকে শেয়ার করলাম। মূলত আমি প্রথমে সকালবেলা উঠে রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম, যেহেতু আজকে বিকালবেলা আমাদের একটু প্রোগ্রাম আছে বাইরে ঘুরতে যাওয়ার। তো আমি রান্নাবান্নাটা সকাল সকালই সেরে ফেলেছি, প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে। এখন আমি দেখুন এই যে চাউলগুলো যে ধুয়েছিলাম, এই চাউলের পানিটা কিন্তু আমি গাছের সার হিসেবে ব্যবহার করব। আমি বেশিরভাগ সময় যে চাল ধোয়া পানিটা এটা কিন্তু ফেলে দিই না, আমি এটা গাছের গোড়ায় ব্যবহার করি। অনেক ক্ষেত্রে দেখা যায় মাছ ধোয়া যে পানিটা এটা কিন্তু গন্ধ আসে, কিন্তু এই পানিটা কিন্তু কোনো গন্ধ আসে না, আর গাছের জন্য খুব উপকারী। আর এই যে আমার গাছগুলো দেখুন, আমি কিন্তু বাহিরে কোনো মানে ইউরিয়া সার বা অন্যান্য যে রাসায়নিক সারগুলো আমি কিন্তু কখনোই আমার গাছের মধ্যে ব্যবহার করি না। আমি ঘরে বসেই যে জৈব সারটা তৈরি করি এটা দিয়ে গাছের যত্ন করি। তো আমার সকালে রান্নাবান্না শেষে আজকে যেহেতু বাহিরে যাব, প্ল্যান প্রোগ্রাম আছে, তাই রান্নাবান্নাটা শেষ করে আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। গতকাল যে সোফার কভারগুলো ধুয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, তো ওইগুলো শুকানোর পরে এখন আস্তে আস্তে আমি সবগুলো কভার সোফার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা আমার মনে হয় খুবই কঠিন কাজ। আমার এই সোফার কভারগুলো যেমন খুলতে কষ্ট হয়, তেমনি লাগাতেও খুব কষ্ট হয়। কার কার এরকম সমস্যা পড়তে হয় অবশ্যই জানাবেন। আমার মতন আপনাদের কার কার এরকম কষ্ট হয়। আমার মনে হয় কেউ যদি এসে লাগিয়ে দিয়ে যেত খুব ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। আস্তে আস্তে করি আর তাড়াতাড়ি করি, নিজেকেই করতে হবে। তাই কাজকে ফেলে না রেখে যথারীতি যথা নিয়মেই করে ফেলছি আর কি। একে একে আমি সবগুলো কভারই কিন্তু লাগিয়ে ফেলেছি। তো এখন একটু ঝেড়ে মুছে নেব আর কি। এত কাজকর্ম শেষ করে আমরা কিন্তু বিকেলবেলা আসরের পরে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আফতাবনগরের দিক দিয়ে ঘুরেছি অনেকক্ষণ বাচ্চাদের নিয়ে। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, এনজয় করেছে। তারপরে আমার হাজব্যান্ড বললো একটা রেস্টুরেন্টে ঢোকার জন্য, আমাদের খাওয়ানোর জন্য। তো আমি বললাম যে না, অন্য কিছু খাবো না আজকে। আমরা ভার্সিটির সামনে, ইস্ট ওয়েস্ট ভার্সিটির সামনে পাশাপাশি একটা দোকান আছে, ওই দোকানে ছোলা ভাটুরে এবং দোসা এবং লুচি তৈরি করা হয়। খাবারগুলো এত মজার, ফুড পান্ডার লোকেরাও এখান থেকে খাবার নিয়ে এসে যায়। আর এই ভার্সিটির যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু এই জায়গার খাবারটা খায়। তো আমি যখন আফতাবনগর থাকতাম তখন এখানের খাবারটা প্রায় খাওয়া হতো, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আফতাবনগর ছেড়ে যেহেতু অন্য জায়গায় চলে গেছি, যার কারণে এই খাবারটা এখন খাওয়া হয় না। তো আজকে বললাম যে না, অন্য কিছু খাবো না, যদি খাও তাহলে দোসা আর ছোলা ভাটুরে খাবো, তা না হলে বাসা চলো। তো পরবর্তীতে সে রাজি হলো। তো আমরা 2 প্লেট ছোলা ভাটুরে এবং 1 প্লেট দোসা অর্ডার করেছিলাম। তো আমরা 3 জনেই, আমার বড় মেয়ে, হাজব্যান্ড আর আমি খাচ্ছিলাম। আসলে অনেক মজার খাবার। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুকে যারা দেখেন অবশ্যই ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু